ইমাম তো ইমাম যিনি হবেন তিনি সব দিকে ইমাম হবেন। নামাজ পড়াতেন তিনি, নামাজ পড়তেনও পড়াতেনও তিনি। কিন্তু আজকে আমার দেশের এ পর্যন্ত যত শাসক পেলাম, বলেন তো নামাজ পড়ে না পড়ায়? কোনোটাই না। দেখেন কি করে, দেখছেন? হ্যাঁ, কোনোটাই না। আপনারা এত বিচক্ষণ, আমি তো এটা খেয়াল করিনি। মাশাআল্লাহ, খুব সতর্ক দেখতেছি। আমরা এমন শাসক কি চাই না ভাই? আসতে কন কেন? এমন শাসক কি চান? আর আমাদের নেতৃবৃন্দের যে অবস্থা, অধিকাংশ নামাজের দায়িত্ব যদি দেওয়া হয় শুরু হবে, শেষ হবে না। বিগত সময়ে আমার এই কান সাক্ষী, পার্লামেন্টে তেলাওয়াত করার জন্য কারি সাহেব যায় নাই। এক এমপিকে স্পিকার দায়িত্ব দিয়েছে, আপনি একটু তেলাওয়াত করুন। অধিবেশন শুরু করতে পারছি না, কারি সাহেব আসে না, তেলাওয়াত করতেছে। শয়তানকে তোর সামনে তেলাওয়াত বানাস। এই হচ্ছে আমাদের নেতৃবৃন্দের দশা। মুসলিম নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণ দরকার, সেই গুণ ওয়ালা নেতা আমরা এখনো পাইনি। আল্লাহ, তুমি ওমরের মতো একটা শাসক আমার দেশে দিয়ে দাও। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলুন না ভাই। এটা খুব দরকার, এটা খুব প্রয়োজন। শাসক ভালো হলে জনগণ ভালো হয়। শাসকের দোয়া আল্লাহ পাক সরাসরি কবুল করেন। দরিয়া শুকায় গেছে, জনগণ ওমর ফারুককে বলছেন, আমিরুল মুমিনিন, দরিয়ায় পানি নাই। আমি চিঠি লিখলেন, চিঠি বললেন এটা ফেলে দাও, দরিয়ায় ফেলে দাও। ফেলে দাও হলো, দরিয়া উত্তাল তরঙ্গ চতুর্দিক থেকে চলে আসলো। ধুলাই মলিন জমিন ওই উত্তাল তরঙ্গের পানি দিয়ে সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেল। এই জন্য শাসকটা হতে হয় আল্লাহওয়ালা। শাসক কি হতে হয় বলেন তো? আল্লাহওয়ালা হতে হয়। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারী নেতৃত্বের আপাতত নারী নেতৃত্বের যে একটা বিশাল জগদ্দল পাথর আমার দেশে চাপিয়েছিল দীর্ঘদিন ধরে, এখান থেকে আমরা একটু হলো কি রেহাই পাইছি তো, নাকি রেহাই পাইছি কিনা? একটু হলো পাইছে, যা হলো পাইছে। পুরুষ তো আসছে নাকি, এটা পুরুষ তো পাইছি আমরা। কি আপনাকে রাগ রাগ করতেছেন নাকি? আপনারা পাইছি। তবে আমরা আল্লাহওয়ালা পেতে চাই, নামাজি পেতে চাই, যার নেতৃত্বের দিকে তাকালে রাসূলুল্লাহর কথা মনে হবে, এমন নেতৃত্ব আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান হাত উঁচু করে দেখান মুসলমান। দেন স্লোগান একবারই শেষ হলো। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আস-সুলতানু জিল্লুল্লাহ, আস-সুলতানু জিল্লুল্লাহ। আল্লাহু আকবার, কত বড় মজবুত কথা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ আমাদেরকে জন্ম দিয়েছেন। 18 কোটি মুসলমান এই দেশে বসবাস করে, 18 কোটি। বিশাল ব্যাপার। এই সবুজ ভূখণ্ডকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলে আমিন। এই জাতি এখন পালস বোঝে। 90 দশক আর নেই, 2000 আর নেই, 2010 নেই, এখন 2026 সাল। জনগণ এখন অনেক কিছুই বুঝে, আগের চেয়ে অনেক সচেতন। আল্লাহ তুমি আরো সচেতন হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমরা সচেতন থাকবো, আমরা সজাগ থাকবো, আমরা স্মার্ট থাকবো। ইমানদার কখনো আনস্মার্ট হবে না, ইমানদার কখনো অচল থাকবে না, সে কখনো অচেতন থাকবে না, সে সচেতন থাকবে, ব্যক্তিত্ব সম্পন্ন হবে। জোরে বলি ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নামাজের কথা মনে হয় তার কথাটা মনে হলো। উনি প্রায় প্রায় একটা দোয়া করতেন। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আমি তোমার কাছে শহীদি মওত কামনা করি, তুমি আমাকে শহীদি মওত দান করবা, এবং তুমি আমাকে নবীর শহরে এই মদিনায় তুমি আমার মৃত্যু দিয়ে দিবা। এই দোয়াটা তিনি প্রায় করতেন। কিন্তু সেই দোয়াটার প্রেক্ষাপট এলাও করে না, কারণ বদর, উহুদ, খন্দক, হুনাইন সব যুদ্ধ হয়ে গেছে বড় বড়। মদিনার আশেপাশে কোনো যুদ্ধ লাগার সম্ভাবনা নাই। কিন্তু তিনি প্রায় প্রায় দোয়া করতেন, আল্লাহ শহীদ হিসেবে কবুল করে মদিনা আমার মৃত্যুটা দিও। কিন্তু আল্লাহর কি ফয়সালা, আল্লাহ পাক তার দুটা দোয়াই কবুল করে নিয়েছেন। কি সুন্দর করে দোয়া কবুল হলো। নামাজ পড়তে বেরোলেন, নামাজ শুরু করেছেন, প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে যখন রুকুতে চলে গেছেন, এমন সময় এক আততায়ী এসে ডান দিক থেকে তার পেটের মধ্যে বিষওয়ালা বিষাক্ত চাকু ঢুকাইয়া দিল। তিনি টের পেয়ে গেলেন, নামাজ ছেড়ে ফেললেন, সতর্ক হয়ে গেলেন। বুঝে ওঠার আগে আবার তাকে উপর্য করিয়ে ধরে ফেলে